মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ কি? চোখ বন্ধ করে ভাবলে মাথায় একটাই উত্তর আসে, পারমাণবিক অস্ত্র। আইএই এর তথ্য মতে ইরানের হাতে রয়েছে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, যা দিয়ে খুব সহজেই পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর এই সম্ভাবনাই এত যুদ্ধ বিগ্রহের মূল কারণ ইরান যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়, তাহলে মধ্যপ্রাচ্যে আধিপত্য হারাবে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। আর সেটি কোনোভাবেই মানতে পারছে না পশ্চিমারা। তাই ইরানকে থামাতে নিষেধাজ্ঞা, হুমকি, হামলা, যুদ্ধ কিছুই বাকি রাখেনি। তবুও আখেরে তেমন লাভ হয়নি। ইরান জানিয়ে দিয়েছে খুব শিগগিরই তারা এমন এক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা দেখলেই শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। তবে কি ইরানের হাতে চলে এসেছে পারমাণবিক অস্ত্র? ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি দাবি করেছেন খুব শিগগিরই তারা এমন এক অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে যা দেখলেই শত্রুপক্ষ হার্ট অ্যাটাক করবে। তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জল্পনা কল্পনা। ইরানি আরও বলেন, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ ভেবেছিল খুব দ্রুত ফল পাবে, কিন্তু বাস্তবতা হয়েছে উল্টো। এখন সেই ধারণাই সামরিক একাডেমিগুলোতে হাসির বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই বক্তব্য শুধু আত্মবিশ্বাস নয়, বরং প্রতিপক্ষকে ছোট করে দেখানোর একটি কৌশল হিসেবেও দেখা হচ্ছে। সবচেয়ে আলোচিত দাবি এসেছে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনকে ঘিরে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে এই রণতরীকে লক্ষ্য করে অন্তত 7টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, যার ফলে নির্দিষ্ট সময়ের জন্য সেখান থেকে যুদ্ধ বিমান উড্ডয়ন বন্ধ হয়ে যায়। যদিও এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবুও এটি উত্তেজনা বাড়ানোর জন্য যথেষ্ট। ইরানের ভাষ্য অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতে তারা পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে অন্তত 100 দফা পাল্টা আঘাত হেনেছে। প্রশ্ন হচ্ছে, এই ধারাবাহিক হামলার পেছনে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে? ইরানের কোন ক্ষেপণাস্ত্র দেশটিকে টানা হামলার সক্ষমতা এনে দিয়েছে? সেসবও এখন আন্তর্জাতিক রাজনীতিতে আলোচনার বিষয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো হরমুজ প্রণালী। বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি ইরান আংশিকভাবে নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলছে। তাদের দাবি, এখন এই প্রণালী দিয়ে জাহাজ চলাচল অনেকটাই নির্ভর করছে ইরানি অনুমতির ওপর। যদি তা সত্য হয়, তবে এটি শুধু সামরিক নয়, বৈশ্বিক অর্থনীতির জন্য বড় বার্তা। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাহলে হার্ট অ্যাটাক করানো সেই অস্ত্রটি কি? বিশেষজ্ঞদের মতে এটি সরাসরি পারমাণবিক অস্ত্র নাও হতে পারে, বরং হতে পারে হাইপারসনিক মিসাইল, উন্নত ড্রোন প্রযুক্তি বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা প্রতিপক্ষকে অপ্রস্তুত অবস্থায় ফেলে দিতে পারে। তবে সন্দেহ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বহু বছর ধরেই উদ্বেগ রয়েছে আন্তর্জাতিক মহলে। যদিও তেহরান বরাবরই দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে। আফরিদা ইফরাত, নিউজ 24।